রাস্তা না থাকায় বর্ষায় আজও কোমর পানি ডিঙিয়ে চলে বরিশালের আগৈলঝাড়ার জলিলপাড়ের মানুষের জীবন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কোনো প্রকল্প। ফলে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে এই অঞ্চলের মানুষের। বিস্তারিত প্রতিনিধি তাজদিদ হায়দার সাজিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের পশ্চিম জলিলপাড়ে নেই একটি চলাচলের রাস্তা। বর্ষা এলেই কোমর সমান পানিতে ডুবে যায় পথঘাট। প্রতিদিন সেই কোমর পানি ডিঙ্গিয়ে স্কুলগামী শিশুরা যাতায়াত করে, কখনো বা নৌকা নিয়ে চলাচল করতে হয়। বর্ষাকালে আমাদের এখানে পানি জমা হয়ে এত তোমার জল হয়, ভিজে আমাদের স্কুল যেতে হয়। আমাদের এখান থেকে 1 কিলোমিটার লাগে আমার স্কুলে যেতে। মোটমাট 30 মিনিট লাগে আমাদের এখান থেকে যেতে, অনেক কষ্ট হয় আমাদের। আর এখানে অনেক আমাদের হাঁটু সমানই জল হয়। প্রসূতি নারী বা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য পড়তে হয় বিপাকে। তাই একটি রাস্তা নির্মাণের দাবি গ্রামবাসীর। গর্ভবতী হইলে হেগুন নিতে আনতে খুব সমস্যা। একটা বুড়ো দুরা রোগ ফিরে হইলে হেগুলা না 3 বর্গে নেওয়া লাগে। যাতায়াত এতই সমস্যা, আমাকে একটা রাস্তার প্রয়োজন। আমাদের সবকিছুতে কষ্ট হয়, বাজার ঘাট থেকে শুরু হইতে ছেলে মেয়ে স্কুলে যাওয়া, এরপরে একজন ডাক্তার খবর দিয়ে যে আনবো তারে, সে আসতে পারে না। হাঁটতে চলতে খুব সমস্যা এবং আমাদের রোগীপত্র নিতে সব টিনে নিতে হয়, অনেক ভোগান্তি। ঠিক আছে, এগো রাস্তা যাতায়াতে খুব একটা অসুবিধা হয়। সরকারের কাছে আবেদন করি একজন একটা রাস্তা দেয়। আমরা তো কষ্ট করি যা আমরা বাসায় ব্যক্ত করতে পারবো না, কিন্তু এটা কি আমাদের জীবন? আপনারা সরকাররা যেভাবে হোক আমাদের একটা রাস্তার ব্যবস্থা করেন। সরকারের কাছে দাবি করি আমাদের রাস্তা চাই। এলাকাবাসীর অভিযোগ, 17 বছর ধরে ফাইল ঘুরেছে দপ্তর থেকে দপ্তরে, কিন্তু বাস্তবে কোনো সমাধান পায়নি এলাকাবাসী। আমার পাড়ার লোকগুলি অন্তত 300-350 লোক খুব দুরবস্থায় আছে। রোগী তাদের করে আনতে হয়। এরকম ছাত্রছাত্রী তারা স্কুলে আসতে তাদের সমস্যা, মানে কাদার মধ্যে জলের মধ্যে দিয়ে আসতে হয়। তা আমি সরকারের কাছে যাতে আমরা রাস্তায় শুকনোভাবে আসতে পারি, এইটা দাবি রাখছি। এদিকে পরবর্তী প্রকল্পে জলিলপাড় এলাকাটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় জনগণ এবং সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি এই বিষয়ে আগামীবার যদি সরকারি কোনো বরাদ্দ আসে তখন সরজমিনে তদন্ত সাপেক্ষে সেটি জনগুরুত্ব বিবেচনা অবশ্যই অগ্রাধিকার দিয়ে সেখানে বরাদ্দ প্রদান করা হবে। শুধু আশ্বাস নয়, অবিলম্বে এই দুর্দশা লাঘবে তৈরি হবে একটি নতুন রাস্তা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর। আবু নেমশা, চ্যানেল এস নিউজ ডেস্ক।